অনেক শখ করে বাড়িতে চীনা হাঁস পালছিলাম। শখের হাঁসগুলাকে হঠাৎ করেই ধরে সবগুলাকে জবাই দিলাম। সেই 4টা হাঁস একবারে জবাই করে পরিষ্কার করে রান্না বান্না করতে আসলাম। শখ করে পালা হাঁসগুলোকে শখের বাড়িতে মাটির চুলায় রান্না করব। আর রান্না বান্না শুরু করতে হঠাৎ চলে আসছে বৃষ্টি। বৃষ্টিতে আমার চুলার পাটটা ভিজে যাচ্ছিল, তাই রান্না বান্না রেখে চুলার পাটটা ঢেকে দুপুরের গোসলটা বৃষ্টিতেই সেরে নিলাম। অবশেষে বৃষ্টিকে উপেক্ষা করে সবকিছুর মধ্য দিয়ে রান্নাটা শেষ করে পরিবারের সবাইকে নিয়ে খেলাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের প্রিয় গ্রামের নাটোরের বোন। আমার এই চীনা হাঁসগুলো আপনারা কিন্তু ভিডিওতে প্রায় দেখেন। আমার শখের বাড়ির আশেপাশে এই হাঁসগুলো ঘুরে বেড়াতো। হাঁসগুলাকে অনেকটা শখ করে পালতেছিলাম আর আশা করছিলাম অনেক বড় হবে, তারপরে খাবো। এদিকে দেখি হঠাৎ করে হাঁসগুলো অসুস্থ হয়ে পড়তেছে। আর হাঁস মুরগি অসুস্থ হলে কিন্তু বাঁচানো যায় না, সেই ভয়ে আমার 4টা হাঁসই ধরে একবারে জবাই দিব। তবে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, অনেকটা বড়ই হয়ে গেছে হাঁসগুলো। 4টা হাঁসের মধ্যে একটা হাঁস শুধু একটু অসুস্থ হয়েছে, আর 3টা কিন্তু একদমই সুস্থ আর ভালো আছে। তবে যেহেতু হাঁস মুরগি একটার থেকে আরেকটা অসুখ ছড়িয়ে যায়, সেই জন্য 4টা হাঁসই আমি একবারে জবাই দিব। ধরে ধরে হাঁসগুলো দেখতেছি কেমন ওজন হয়েছে, আর 4টা হাঁসই মাশাআল্লাহ অনেক বেশি ওজন হয়েছে। আর আমার এই চীনা হাঁসগুলো জবাই করার জন্য বাড়ির পাশ থেকে 2 চাচাকে ডাক দিলাম। আর 4টা হাঁস একবারে জবাই করব, আর এই 4টা হাঁস পরিষ্কার করতেও অনেকটা সময় লাগবে। সকাল সকালই বাড়ির কাজ কাম সেরে এই তো হাঁসগুলো জবাই করে নিচ্ছি। এদিকে একে একে চাচারা হাঁসগুলো জবাই করতেছে আর এখানে ছেড়ে দিচ্ছে। চীনা হাঁসের শরীরে প্রচুর পরিমাণে রক্ত, আর এই হাঁসের মাংসটা খেতেও অনেক বেশি ভালো লাগে। আমার ছেলেরা, মা, আমি 4 জনে মিলে এই তো হাঁসগুলো ধরতেছি আর জবাই করে নিচ্ছি। নিজের বাড়িতে পালা হাঁস মুরগি জবাই করতে একটু কষ্ট লাগে, তবে খেতে এগুলো অনেক বেশি মজার হয়। আমার ছেলেরা তো ভীষণ খুশি, আর হাঁস নিয়ে ধরে রাখতেই পারতেছে না, তারপরেও ও হাঁস ধরবে। সাকিন এদিকে এসো রাস্তা থেকে। আর এই তো 4টা হাঁসই জবাই করা শেষ হয়েছে, আর এই 4টা হাঁস এখন পরিষ্কার করতে হবে। তবে আমি একা একা পরিষ্কার করব না, আমার মা আছে, পাশের বাড়ির চাচি আছে, সবাই মিলে পরিষ্কার করব। হাঁসকে গরম পানিতে না দিলে পশমগুলো ভালো করে উঠানো যায় না, আর অনেক শক্ত পশমগুলো। আমি এই নাড়ি ভুঁড়িটা হাঁসের বের করে নেব, তারপরে গরম পানিতে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর হাঁসে কিন্তু প্রচুর চর্বি হয়েছে, পুরোটাই হলুদ হয়ে আছে শরীরে। ওদিকে অফ ক্যামেরায় হাঁসগুলো মা চাচি পরিষ্কার করতেছে, আমিও পরিষ্কার করেছি। এদিকে আমি আবার রান্নার দেরি হয়ে যাচ্ছে জন্য পাটায় মশলাগুলো করে রাখতেছি, কারণ হাঁসগুলো পরিষ্কার করতে অনেকটা দেরি হচ্ছে, দুপুরে রান্না বান্না করতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। সেই ভেবেই মা বলতেছিল তুমি সব মশলা করে রাখো, আর এদিকে 2টা হাঁস আজকে শুধু রান্না করব, 2টা হাঁস আমরা পরিষ্কার করে নিই। এই তো আমি এদিকে পাটায় মশলা করে নিলাম। হাঁসগুলো যেহেতু তুলনামূলক যেরকম বড় হওয়ার কথা সেরকম বয়স হয় নাই, সেই জন্য পশমগুলো উঠাতে বা পরিষ্কার করতে অনেক সময় লেগে গেছে। 2টা যেহেতু রান্না করব, শুধু 2টাই আগে পরিষ্কার করে নিচ্ছি, পরে 2টা আমার মা আবার পরিষ্কার করতেছে ওইদিকে, আর এদিকে আমি রান্না বান্না করতে চলে এসেছি। প্রথমে এই তো চুলায় আমি ভাত উঠিয়ে দেব, সেই জন্য মাটির হাঁড়িতে চালটা ধুয়ে নিচ্ছি। চুলার উপরে ভাতটা হতে থাকবে, এদিকে আমি হাঁস 2টা কেটে নেব, কারণ এখনো 2টা হাঁস কেটে নেওয়া হয়নি, শুধু পরিষ্কার করা হয়েছে। দেশি হাঁস মুরগি পরিষ্কার করার পরেও আবার চুলাতে আগুন দিয়ে পোড়াতে হয়, তাহলে ছোট ছোট যে পশম থাকে সেগুলো একদম পুড়ে পরিষ্কার হয়। চুলার জালটা ধরিয়ে দিব, সেই জন্য এই তো হাঁস 2টাকে আগে পুড়িয়ে নেব। আর এই তো হাঁস 2টাকে পোড়ানোর জন্য আমি আগে হলুদ মেখে নিলাম, তারপরে তো 2টা হাঁসই একবারে ধরে পুড়িয়ে নিচ্ছি। হাঁস 2টাকে পুড়িয়ে নিলাম, নিয়ে চুলায় তো ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। এখন 2টা হাঁসই কেটে নেব। রান্নার জন্য সব কিছু রেডি, আর এই তো হাঁস 2টা কেটে নিলেই রান্নাটা করতে হবে। চীনা হাঁসের মাংস যারা খেয়েছেন তারা জানেন কতটা মজার এই চীনা হাঁসের মাংস খেতে। চীনা হাঁসের যে উপরের চামড়াটা থাকে সেটা অনেক মোটা আর চর্বি সহ, আর এই কারণে চীনা হাঁসের চামড়াটা অনেক বেশি মজার খেতে। এই তো অনেক কষ্টের পরে হাঁসগুলোকে কেটে এখন ধুয়ে নিচ্ছি।
আর হাঁস কিন্তু সব সময় পরিষ্কার করে ধুতে হয়, না হলে একটু গন্ধ আসে। অনেকবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিছি, আবার এই তো ধুয়ে নিলাম। আর আমার হাঁস ধোয়া দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কতটা পরিষ্কার করে ধুয়েছি। হাঁস দুইটাকে রান্না করার জন্য একদমই রেডি। আর এদিকে আমার চুলার ভাতটাও হয়ে গেছে, মাটির হাঁড়িটা নামিয়ে নিলাম। আর হাঁসের মাংসটা আমি সব কিছু দিয়ে আগে হাতে মেখে নেব। হাঁসের মাংস আমি হাতে মেখে কখনো রান্না করি নাই, আজকে প্রথম রান্না করব। গরুর মাংস, খাসির মাংস হাতে মেখে রান্না করি সেটা ভেবেই আজকে হাঁসের মাংসটা হাতে মেখে রান্না করার চেষ্টা করতেছি। কারণ ওগুলো যেহেতু অনেক বেশি মজা লাগে খেতে হাতে মেখে রান্না করার পরে, আজকেও অবশ্যই খেতে অনেক বেশি মজার হবে এভাবে। সব মশলাগুলো একে একে এই তো মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই তো তেল দিয়ে ভালো করে এখন হাতে মেখে নেব। আর এই হাঁসের মাংসটা আমি মাটির চুলায় মাটির হাঁড়িতে রান্না করব। আজকে প্রচণ্ড গরম, এদিকে টিপটিপ করে বৃষ্টি পড়াও শুরু হচ্ছে। বাহিরের চুলায় আজকে রান্না করতে পারবো কিনা সেটাই ভাবতেছিলাম। তারপরেও এই তো মাংসটা মাটির চুলায় রান্না করার চেষ্টা করতেছি, কারণ মাটির চুলায় রান্না করা খাবার অনেক বেশি মজার হয়। বলতে না বলতেই হঠাৎ বৃষ্টি চলে আসছে আর চারিদিকে বাতাসটাও শুরু হয়েছে। এটা দেখে আমি দৌড় দিয়ে মাটির পাতিলটা ঘরে উঠিয়ে রাখতেছি। আর বাহিরের চুলায় যেহেতু উপরে চাল নেই, এই চুলাটা ভিজে যাবে, সেই জন্য আমি পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। এই বছরের আমাদের এলাকায় প্রথম বৃষ্টি, আল্লাহর রহমতে অনেক বেশি ভালো লাগতেছিল। রান্না করতে যতই দেরি হোক যাই হোক, তারপরেও বৃষ্টিটা অনেক বেশি উপভোগ করতেছি। তাড়াহুড়া করে চুলার পাড়ে সব কিছু উঠিয়ে নিয়ে চুলার পাড়টা ঢেকে দিছি। আর এদিকে আমি ভিজেও গেছি, সেই ভেবেই ভাবতেছি আজকে বৃষ্টিতে ভিজে গোসল করব। আর বৃষ্টিতে ভিজতে সবারই অনেক বেশি ভালো লাগে। আমার শখের বাড়িটা বৃষ্টিতে যেন আরো বেশি ভালো লাগতেছিল দেখতে। আর আমার বৃষ্টিতে গোসল করা দেখে আমার ছেলেদেরকে ধরে রাখতেই পারেনি, ওরা শুদ্ধা গোসল করতে শুরু করেছে। আমার বড় ছেলেকে গোসল করা দেখতে পাচ্ছেন, তবে হাসানও গোসল করতেছে বাড়ির ভেতরে। ও কিন্তু খালি গায়ে ছিল, সেই জন্য ওকে ক্যামেরায় দেখাই নাই। বৃষ্টিটা অনেক বেশি প্রয়োজন ছিল সবার জন্যই। আর বৃষ্টি হওয়া দেখেও সবার মনে অনেক বেশি শান্তি ফিরে আসছে। এদিকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কোনো মতেই বৃষ্টি কমতেছিল না। দুপুরে সবার তো খাওয়া দাওয়া করতে হবে, সেটা ভেবে আমি গ্যাসের চুলাতে এই তো মাটির হাঁড়িটা উঠিয়ে দিছি। আজকে গ্যাসের চুলাতেই মাটির হাঁড়িতে মাংস রান্না করতেছি। এদিকে মাংসটা হচ্ছিল আর আমি বৃষ্টিতে ভিজে ভিজে গোসলটাও সেরে নিছি। এখন আবহাওয়াটা অনেক বেশি ভালো লাগতেছে, চারিদিকে ঠান্ডা আবহাওয়া। আর এদিকে আমাদের হাঁসের মাংসটা দুপুরে একদমই জমে যাবে। কষিয়ে রান্না করে নিলাম, একটুও পানি দিই নাই। আর এইভাবে কিন্তু হাঁসের মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর হাঁসের মাংস ঝোল রান্না করার চেয়ে এরকম কষানো হাঁসের মাংস খেতেই বেশি ভালো লাগে। আর এই তো হাঁসের মাংসটা নামিয়ে নিয়ে এদিকে আমি জিরা আর কয়েকটা এলাচ ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম। সবার খিদা লেগে গেছে, এই তো আমার হাঁসের মাংস রান্না করাও শেষ। গামলাতে বেড়ে নিলাম। আর এই হাঁসের মাংস কিন্তু আমরা একা খাবো না, আমার বোনের জন্যও পাঠিয়ে দিব। আমরা যে কোনো ভালো মন্দ কিছু রান্না করলে কিন্তু বোনের জন্য পাঠিয়ে দিই, যদিও আমাদের বাড়িতে না থাকে। কারণ আমাদের তো ভাই নাই, আর বোন ছাড়া আসলে বাবা মা ছাড়া আমাদের কে আছে বলেন তো। এই তো আমার মাটির হাঁড়ির ভাত, এটাও বেড়ে নিচ্ছি। রান্দায় সবাইকে সব পেড়ে বসিয়ে দিছি। এদিকে হাসানটা মোবাইল রাখতেই ছিল না, অনেকটা চিল্লাচিল্লি করতেছি মোবাইলটা রাখার জন্য। আমার বড় ছেলে, ছোট ছেলে, আমার আব্বা মা, আমি, ছেলে মেয়ে মানে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করব। হাঁসের মাংসটা অনেক বেশি মজার হয়েছে, লোভনীয় হয়েছে। সবাইকে প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছি, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। আর হাসানটা পরে অনেকটা বকাবকির পরে এই তো মোবাইল রেখে দিছে। আর আমার উপরে অনেক রাগ করেছে, যেহেতু আমি বকাবকি করছি, সেই জন্য মায়ের কাছ থেকে খাইয়ে নিচ্ছে। আমার কাছে বসবেও না, আমার কাছে খাবেও না। আর ভিডিও করতেছি জন্য অনেকটা রাগ করতেছিল। বিসমিল্লাহ বলে সবাইকে খেতে দিয়ে আমিও খাওয়া দাওয়া শুরু করেছি। আর এই বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে হাঁসের মাংসটা অনেক বেশি মজা লাগতেছে। আর রসুনগুলো দেখুন কত সুন্দর গলে গেছে, আর রসুন খেতেও অনেক বেশি ভালো লাগে মাংসের। খেতে খেতে আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে বিদায় নেব। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।